নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গুগল মহারাজের পাতায় এমনি একটু ঘুরে বেড়াচ্ছিলাম। তিনি হঠাৎ করে আমাকে বললেন যে এই রেসিপিটা এই সিজনে ট্রাই করা হয়নি, তাহলে এক্ষুনি একবার করা যাক। সত্যি কথাই আমি একটু দোনামনা করে করছিলাম, এতখানি পোস্ত দিয়ে করব, তাও আবার পেঁয়াজ কলি, যদি খেতে খারাপ লাগে। কিন্তু সত্যি বলছি, আপনি রেসিপিটা দেখুন, তারপর খেয়ে বলুন আপনারও মনে হবে আমারই মতন এই শীতে করলামটা কি, এই রেসিপিটা আরও কয়েকবার করা উচিত ছিল। আমরা সর্ষের তেলে রান্না করব, পোস্ত দিয়ে যখন করব অবশ্যই মাস্টার্ড অয়েল মাস্টই মাস্ট। তো আমরা মাস্টার্ড অয়েল এখানে গরম করতে দেবো, একটু তেলটা বেশি দিলাম। আর এখানে আমি 5 ফোড়ন দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি। যখন কোনো সবুজ শাকসবজি রান্না করবেন, লঙ্কাকে চিহ্ন করবার জন্য চেষ্টা করুন লাল লঙ্কা দেওয়ার, যদি আপনি ঝাল কম খান। তো তাহলে চিহ্ন করতে পারবেন, আলাদা করতে পারবেন, কামড়ে ফেলবেন না, অকারণে ঝাল লেগে যাবে না অতিরিক্ত। ভালো করে এই লঙ্কাটার গন্ধটা বেরোনোটা দরকার, 5 ফোড়নের গন্ধটা মেশার দরকার এই তেলের মধ্যে। তাই একটু সময় নিয়ে তেলটাকে এরকমভাবে তৈরি করলাম। তারপরে আমরা এখানে 2টো পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দেব। এরকম একটু মোটা মোটা রাখুন পেঁয়াজ কুচোনোটা। দিয়ে এবার পেঁয়াজ কুচানোর পরে আমরা পেঁয়াজটা ভাজবো আর সেই সাথে পেঁয়াজ কলিগুলোকে কাটবো, যেটা আপনাকে দেখালাম। পেঁয়াজ কলি কী করে কাটবেন, পেঁয়াজ কলি ভাজা রেসিপিতে আমি দেখিয়েছিলাম, আপনি একবার চট করে দেখে নিতে পারেন, সেটাও খুব টেস্টি ইয়ামি ছিল কিন্তু। এবার একটু একটু করে পেঁয়াজ কলিগুলোকে কাটছি, একদম আঁচটা সিমে রেখে দিয়েছি আর এর মধ্যে অ্যাড করছি। মানে কড়াইটা তৈরি হয়ে গেছে আর আমাকে তাড়াতাড়ি করতে হবে, তাই জন্য এইভাবে করা আর কি। নালে আপনি সময় নিয়ে ফুরসত মতন পেঁয়াজ কলি ভালো করে কেটে নিন, তারপরে ছাড়ুন একসাথে, তাহলেও চলবে। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কলিগুলো রং কিন্তু রান্না হয়ে যাবার পরও এরকম সবুজ ছিল, সে তো আপনি দেখতেই পেলেন। এবার আমরা পেঁয়াজ কলি যখন সব কিছু অ্যাড করে দিলাম, তখন হাই ফ্লেমে রান্না করব। এই হাই ফ্লেমে রান্না করলে পেঁয়াজ কলিগুলো ভীষণ সুন্দর টেস্টি খেতে হবে। আর এটা তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আপনিও জানেন সেটা। ভালো করে নাড়াচাড়া করে করে আমরা কিন্তু এটাকে রান্না করব। কোনো এক জায়গায় হতে দিয়ে রেখে দেব না। স্বাদ একটু যখন সফট হতে শুরু করে দিয়েছে, তখন নুন আর হলুদটা দিয়ে দেব। এই রান্নায় খুব বেশি ঝাল যদি আপনি মনে করেন তাহলে দিতেই পারেন, কারণ পোস্ত অনেকেই খুব ঝাল ঝাল করে তৈরি করে খেতে ভালোবাসেন। তো আমি এখানে সামান্য একটু চিনি দেব সব কিছুর ব্যালেন্সের জন্য। এতে করে কিন্তু মিষ্টি মিষ্টি খেতে হবে না। আমি হাফ চামচেরও কম চিনি দিয়েছি একটা টেস্টের ব্যালেন্স রাখার জন্য। আমি করে দেখেছি, এতে ভীষণ সুন্দর টেস্ট হয়। আর সত্যি বলছি, এই রেসিপিটা দিয়ে কখন যে আমার অতগুলো ভাত খাওয়া হয়ে গেল টেরই পেলাম না। এবারে বেশ অনেকটা পোস্ত দেব, মোটামুটি আমি 4 চা চামচ মতন পোস্ত দিয়ে একটু জল দিয়ে একটু লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, একটাই লঙ্কা দিয়েছিলাম। বেটে নিয়ে সেই পোস্ত বাটাটা দিয়ে দেব। এবার খুব বেশি জল দেবেন না, এই পেঁয়াজকলিগুলো যেন খুব বেশি কাদা কাদা টাইপের হয়ে না যায়। এটা একটু ক্রাঞ্চি বাইট দেবে, সেটাই খেতে ভালো লাগবে। এবার হাই ফ্লেমেই আমরা এটাকে নাড়াচাড়া করলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। একদম ড্রাই ড্রাই করে নেব, খুব একটা ঝোল ঝোল কিন্তু এটা থাকবে না। তবে হ্যাঁ, আপনি ইচ্ছা করলে ঝোল ঝোল রাখতেই পারেন। আর আমি না এখানে কোনো টমেটো দিইনি, টমেটো দিলে আলাদা করে টমেটোর টেস্টটা চলে আসবে, ওই টক টক ব্যাপারটা থাকবে না, একটু ঝাল মিষ্টি এরকম টেস্ট হবে এটার। ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর আমার কাছে যে ছবিটা সাজেস্ট করা হয়েছিল গুগল থেকে, আমার মনে হচ্ছে এটা হুবহু সেই রকমই দেখতে হয়েছে। আপনি খেয়ে বলবেন এটা কেমন লাগছে। আর আমি সত্যিই আফসোস করছি কেন এই শীতে আরও কিছুদিন করলাম না। আমি আর পেঁয়াজকলি পাবো তো বাজারে বলুন তো? আর পেঁয়াজকলিগুলো এখনই কেমন হতে শুরু করে দিয়েছে। যদি পাওয়া যায় আমি তো আবারও ট্রাই করব। আপনিও দেরি না করে ট্রাই করে ফেলুন। ভীষণ ভীষণ টেস্টি ইয়ামি একটা রেসিপি। এর সাথে একটা মাছের ঝাল, আর কি চাই বলুন তো? ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু মাস্ট কমেন্ট করে বলুন কেমন লাগলো।